আমি ব্যক্তিগতভাবে পটুয়াখালীর জেলার অসংখ্য আহত মানুষের বাসায় গিয়েছি। হাত নেই, পা নেই, প্যারালাইজড হয়ে অসহায়ভাবে মানবতার জীবন যাপন করছে। এই সড়ক আজ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে যদি জীবন দিতে হয় তার চাইতে ভালো হবে আমরা এই সড়কের দাবি আদায়ে আমরা সর্বোচ্চ সংগ্রাম করতে প্রস্তুত রয়েছি। আমরা বলতে চাই, আগামী সপ্তাহের সোমবারে আমরা সড়ক যোগাযোগের মাননীয় উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে চাই। পটুয়াখালীবাসীর পক্ষ থেকে আমরা তাদের কাছ থেকে একটি স্পষ্ট ডিক্লারেশন জানতে চাই, রোড ম্যাপ জানতে চাই। পটুয়াখালীর এই কুয়াকাটা, পটুয়াখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালীর ইপিজেড, পটুয়াখালীর গুরুত্বপূর্ণ সেনানিবাস, পটুয়াখালীর পায়রা বন্দর, এটির সুবিধাভোগী শুধু পটুয়াখালী নয়, বাংলাদেশের সুবিধাভোগী। অতএব ভাঙা থেকে কুয়াকাটা এই সাইলেন্ট সড়ক বাংলাদেশের জন্য বাস্তবায়ন আজ অনিবার্য অপরিহার্য দাবি হয়ে দাঁড়িয়েছে। এই ভাঙা থেকে কুয়াকাটার দাবি যদি সুনির্দিষ্ট ঘোষণা যদি অনতিবিলম্বে না আসে, এই মহাসড়কের বিভিন্ন স্থানে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনে কর্মসূচি নিয়ে মাঠে দাঁড়াবে। আপনারা 16 সাল থেকে যে মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে, যে রাজনৈতিক বক্তব্য দিয়ে আমাদেরকে জানানো হয়েছিল, ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছিল, পদ্মা সেতু চালুর সাথে সাথেই সড়ক সাইলেন্ট করা হবে। আজকে আমরা বলতে চাই, আমাদেরকে নিয়ে আর তাও বাহানা করবেন না, আমাদেরকে আর ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করবেন না, আমাদের সামনে আর মূল্য ঝুলাবেন না। অনতিবিলম্বে এক থেকে হাজার হাজার কোটি টাকা বিভিন্নভাবে লুটপাট হয়, বৈদেশিক সাহায্য আসে। আমরা এই 6 লেন বাস্তবায়নে সরকারের অনতিবিলম্বে সুনির্দিষ্ট ঘোষণা দাবি করে আমরা মনে করি অনতিবিলম্বে 6 লেনের রাস্তা বাস্তবায়ন করা হোক। কারণ 18 সালে কি একটি অনুমোদন হয়েছে, কিন্তু আজকে 7 বছরও তার কোনো কার্যক্রম নাই। আমরা মনে করি যদি অনতিবিলম্বে বাস্তবায়ন না করা হয় তাহলে পটুয়াখালী থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।